গাজায় ১.৫ বছরের বেশি সময় ধরে অভিযান চালানোর পরও দুর্বল করা সম্ভব হয়নি হামাসকে। খোদ ইসরায়েলি সেনার বরাতে এমনটি বলছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। দাবি, সংগঠনটির টানেলের মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে নেতানিয়াহু বাহিনী। শীর্ষ নেতাসহ ব্যাপক প্রাণহানির পরও যোদ্ধার মূল সংখ্যায় আসেনি পরিবর্তন। গত ১.৫ বছরে হামাসে যোগ দিয়েছে আরও ১০,০০০ ফিলিস্তিনি। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আলোচিত অভিযানের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটিকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপর থেকে গাজায় চলছে ইসরায়েলি তাণ্ডব। হামাসের ঘাঁটি এবং টানেল ধ্বংসের নামে একদিকে চলছে লাগাতার বিমান হামলা, অন্যদিকে চলছে পুরোদস্তুর ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান, যার লক্ষ্যবস্তুতে পরিণত হয় গাজার একের পর এক হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রাণ গেছে হাজার হাজার মানুষের। মৃত্যু হয়েছে হানিয়া সিনাওয়ার সহ হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতার। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ১.৫ বছরের বেশি সময় ধরে চলা এই অভিযানে কতটুকু দুর্বল করা গেছে হামাসকে। টাইমস অফ ইসরায়েল, হারেতস সহ বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, দীর্ঘ এই অভিযানের পরও খুব বেশি দুর্বল করা যায়নি হামাসকে, কমেনি এর প্রভাব এবং শক্তিমত্তা। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, প্রায় ৪০,০০০ যোদ্ধা নিয়ে লড়ছে হামাস। রয়টার্স জানায়, যুদ্ধ শুরুর পর হামাসে যোগ দিয়েছে আরও প্রায় ১০,০০০-এর মতো নতুন যোদ্ধা। গাজা জুড়ে ছড়িয়ে আছে হামাসের প্রায় ৯০০ কিলোমিটার টানেল, অথচ অভিযানে এর মাত্র ২৫% ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি বাহিনী। এছাড়াও হামাসের কাছে এখনও মজুদ রয়েছে বিভিন্ন পাল্লার কয়েক হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র। এর পাশাপাশি নিজস্ব উদ্ভাবিত স্নাইপার রাইফেল এবং ট্যাঙ্ক বিধ্বংসী রকেট পর্যাপ্ত পরিমাণে রয়েছে হামাসের কাছে। যদিও আইডিএফের দাবি, মানবিক সংকট ও অর্থের অভাবে দুর্বল হয়ে পড়েছে হামাস। হামলার ঝুঁকি থেকে বাঁচতে বাড়ির আশেপাশে ঘাঁটি গড়তে দিচ্ছে না গাজার সাধারণ মানুষ। রেজবানা সাইমা, যমুনা নিউজ।